তো 20 লাখ দিচ্ছি, আমার মেয়ে ব্যাক আসতে পারি। ইমাম সাহেব কিছু মনে করেন না, 20 লাখ টাকায় মোহরানা করবো। তো 20 লাখ মোহরানা, আর 20 লাখ যখন যৌতুক দিয়েছে, বলছে ও চাকরিজীবী মানুষ, লোন নিয়ে 20 লাখ টাকা শোধ করে দিতে পারে। মেয়েকে ভালো লাগলো না, লোন নিয়ে শোধ করে দিতে পারে, ওকে ডবল চাপাবো। তো 20 লাখ টাকা মোহরানা করে। ও চাকরিজীবী ব্যবসায়ী, ওর জীবন চলে যাবে, ও মোহরানা শোধ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা। আল্লাহ বললেন, বান্দারে খুশি মনে, ওয়াজিব মনে করে, ফরজ মনে করে, আবশ্যিক মনে করে তোমরা মোহরটা পরিশোধ করো। মোহরানা 10,000 টাকার মধ্যে 1 টাকা রেখে যদি 9,999 টাকা দিয়ে দেয়, অথবা 9,999 টাকা রেখে 1 টাকা যদি তোমাকে দেয়, আল্লাহ বললেন সেইটা খুশি মনে তুমি ব্যবহার করতে পারো, খেতে পারো, কোনো অসুবিধা নাই। আল্লাহ বলছেন, ফাকুলুহু হানিআম মারিআ, ব্যবহার করো, খাও, অসুবিধা নাই, যদি তোমার স্ত্রী আনন্দের সঙ্গে মোহরানার কিছু টাকা তোমাকে ব্যাক দেয়। এখন নবীজি বললেন তোমরা বিয়েটা সহজ করে দাও, আর আমরা কিন্তু কঠিন করি। আমাদের দেশে কিছু পদ্ধতি হয়েছে, বুঝলেন না? পদ্ধতি হলো যত কুটুম যাবে মেয়ের বাপের বাড়ি যাক। আসলে মেয়েটাকে সাজিয়ে গুজিয়ে এনে ছেলের বাড়িতে অনুষ্ঠান হবে, এইটা না হয়ে ছেলের বাবা কত চালাক, কত চালাক। ও যেই দিন বিয়ে সেই দিন 10 কিলো মাংস এনে জামাইকে, আত্মীয় স্বজনকে ডেকে দুটো খাওয়িয়ে পাঠিয়ে দেয়। মেয়ের বাড়িতে একটু দেরি করে পাঠায়, বুঝলেন না? দেরি করে পাঠায়, ঠান্ডা খাবার খাওয়ার পরে ছেলের বাড়িতে আর অনুষ্ঠান করে না, এক অনুষ্ঠানে সব সারে। এইরকম ঘটনা বর্তমানে হচ্ছে না, হচ্ছে না? আমি বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বাংলারে 1 নাম্বার মেয়েটার দায়িত্ব দিয়ে দিলাম খাদ্য, পোশাক, বাসস্থানের। 2য় নাম্বার মোহরানাটা পরিশোধ করো। 3য় নাম্বার হলো তার আব্বা আমার ভালোবাসাকে তুচ্ছ করে তোমাকে ভালোবেসেছে বেশি, গ্রামের ভালোবাসাকে বাদ দিয়ে তোমার বাড়ি ঘরকে ভালোবেসেছে বেশি। এই রকম করে সারা পৃথিবীর মায়া মমতা সব কিছু ত্যাগ করে তোমার মুখের দিকে তাকিয়ে, তোমার থেকে তার বয়ফ্রেন্ড আরো দেখতে ভালো ছিল, কিন্তু জীবনে সব কিছু ত্যাগ করে, সবকিছু তওবা করে তোমাকে ভালোবাসা অর্পণ করেছে। জীবনের সমস্ত ভালোবাসা, প্রেম, প্রীতি তাকে তুমি দাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 19 নম্বর আয়াত, 4 নম্বর পৃষ্ঠার শেষ নম্বর লাইনে ঘোষণা দিয়ে দিলেন। 4 নম্বর পৃষ্ঠার 2য় নম্বর লাইন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ, সব ভালোবাসা দাও। এখন আমাদের সমাজে দেখতে পাওয়া যায়, আমার একটা বন্ধু আছে, মাঝে মধ্যে বলে, বুঝলেন, ইনতাজদা কি বলবো গো, এই হ্যাবলা কাবলা ছেলে এত সুন্দর বউ পাই গো, হ্যাবলা কাবলা ছেলে এত সুন্দর বউ পাই। তো এই কথা কেন? তো ইনতাজদা আপনি তো দেখতে ভালো, আপনার বউ কেমন? আরে সব, তোমাকে তো আমার বাড়ি নিয়ে যাওয়া হবে না? তো এইরকম অনেক ভাই ভাবছো, রে বাবারে আমার বউটা, আমি তো এইরকম, আমার বউ তো এইরকম। তাহলে কোরআনে কি আমার কথা এসেছে নাকি? পৃথিবীতে সব কথা কোরআনে এসেছে। এবারে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বাংলারে শোনো, পুরুষটা দেখতে ভালো, নারীটা দেখতে কমা, নারীটা দেখতে ভালো, পুরুষটা দেখতে কমা, এরকম আছে না নাই? বর্তমানে সব থেকে বেশি দেখতে পাওয়া যায় ফেসবুকে, ইনস্টাগ্রামে দেখতে পাবেন সুন্দর নারী, কিন্তু পুরুষটা দেখতে ভালো না। পুরুষটার একটা কোয়ালিটি আছে, বেচারা ও চাকরিজীবী। ও চাকরিজীবী, তো যত সুন্দরী মেয়ে আছে, ও সব সুন্দরী মেয়ের বাবারা লাইন দেয়, ঠিক কিনা জোরে বলেন? লাইন দেয়। পাতু যখন বলছে তাহলে আমার বক্তব্য ঠিক। এই রকম করে দেখা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার স্ত্রীর কোন একটা দিক দুর্বল রয়েছে, দুর্বলটা যে কোনো দুর্বল হতে পারে, 2টি দুর্বল হতে পারে। 1 নাম্বার দিক হলো দেখতে কমা হতে পারে, আর 2য় নাম্বার দুর্বল দিকটা আমি কোরআন থেকে আলোচনা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহ বলছেন, বান্দা, এটি 2টি কারণ থাকতে পারে। মুফাসসিরিনগণ বলেন, তাফসীর কারকগণ বলেন, 1 নাম্বার হলো
জীবনে পুরুষটি এমন একটি ছোট্ট অপরাধ করেছে, এমন একটি সিক্রেট গুনাহ করেছে, গুনার কথা তার বান্ধবী ছাড়া কেউ জানে না, গুনার কথা আব্বাও জানে না, মাও জানে না, নিজের স্ত্রীও জানে না। এমন একটি ছোট্ট অপরাধ করেছে, মেয়েটিকে তার স্ত্রীকে যখনই দেখবে তখনই তার গুনার কথাটা মনে পড়ে যাবে। এটা এক নাম্বার কারণ। এই জন্য অনেক মানুষ দেখতে পাওয়া যায় স্বামীটা খুব ভালো কিন্তু স্ত্রী এইরকম আছে। দ্বিতীয় নাম্বার কারণ আল্লাহ বললেন, হতাশ হওয়ার কিছু নাই, চিন্তিত হওয়ার কিছু নাই, দুঃখিত হওয়ার কিছু নাই, প্রাউড হয়ে যাও তোমরা, গিলানির কিছু নাই তোমাদের মধ্যে। আমি তোমাদের সান্ত্বনা দিতে চাই যে মেয়েটি তুমি তোমার জীবনে পেয়েছো, ভাগ্যে পেয়েছো, এই মেয়েটির একটা সাইড দুর্বল হতে পারে, কিন্তু সুন্দর একজন মহিলাকে বিয়ে করলে তোমার সঙ্গে যে আচরণ করতো তার থেকে কোটি কোটি আচরণ ভালো দিয়েছে এই মেয়েটার মধ্যে। অনেক মানুষকে আপনি দেখবেন হাসপাতাল, নার্সিং হোমে গিয়ে দেখবেন যে একজন পুরুষকে একজন নারী এত সুন্দর করে সেবা করছে, এত সুন্দর সেবা করছে, তারই পার্শ্বের বেডে সুন্দর একজন পুরুষ, সুন্দর আর একজন নারী, হাতে স্যালাইন, তারপর স্ত্রী বলছে, স্ত্রী তার হাতে গ্লাসটা দিয়ে দেয়, বলে তুমি পানি খাও, কিন্তু তারই পার্শ্বে আর একজন স্ত্রী পানিটা খাইয়ে দিচ্ছে। এইরকম দেখতে পাওয়া যায় না, যায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুঃখিত হয়ো না, চিন্তিত হয়ো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যেটা দিয়েছি সেটা তোমার মাল ছিল, তুমি ভাবনা চিন্তা করো না এই মালটা কেন আমার কাছে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি, এইটা তোমার জন্য আমি সৃষ্টি করেছি। এটা হলো 3 নাম্বার। চতুর্থ নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাদের দেশে দেখতে পাওয়া যায় একজন স্বামী এবং স্ত্রী যখন সন্তান সন্ততি একটু বড় হয়ে যায়, স্ত্রীর জন্য আলাদা ঘর, স্বামীর জন্য আলাদা ঘর। আল্লাহ বললেন, না না, চলবে না, যতদিন পর্যন্ত স্বামী স্ত্রী আছো, যখন তোমার দেহে স্ট্রং ছিল, হরমোনের ক্ষমতা বেশি ছিল, একসঙ্গে থেকেছো, কিন্তু স্ত্রীটাকে এখন আলাদা রাখলে চলবে না। বুড়ো হয়ে গিয়েছো, শুধু দৈহিক কারণেই মানুষ বিবাহ করে না, মনের কারণে বিবাহ করে। আচ্ছা বলুন তো, একজন পুরুষের স্ত্রীটা কি শুধু দৈহিক সুখের জন্য না মানসিক সুখের জন্য? আমরা অনেক বুড়ো দাদু দাদির কাছে যখন যাই তখন দেখতে পাই সংসারের সব থেকে বড় একটা হাতিয়ার হলো পানের বাটা। কি জোরে বলেন? এই পানের বাটাকে এত মহব্বত করে গো, স্বামী আর স্ত্রী এক কুচি পান দুভাগে ভাগ করে খায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে সূরা তাহরিম ঘোষণা দিয়ে দিলেন, সূরা তালাক 28 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠায় 1ম নম্বর লাইনে ঘোষণা দিয়ে দিলেন, আসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম মিন ওয়াজদিকুম। আল্লাহ বললেন, বান্দা বান্দি, তুমি যেমন ঘরে থাকবে তোমার স্ত্রীকেও তেমন ঘরে রাখো। এখন আমাদের দেশে যখন মৌলভী সাহেবরা বিয়ে পড়ায়, বুঝলেন না, মুফতি সাহেব, আমাদের মাইনুল ভাই, ও কাজীর কাজও করে, ও কালেমাও পড়ায়, বুঝলেন না? আমাদের দেশে একটা অস্ত্রের নাম হচ্ছে দাউলি। এই দাউলি 2 রকম হয়। একটা দাউলি হলো ওই একদিকই কাটবে, যেটাকে নিরানোর জন্য লাগে, আর একটা দাউলি 2 দিকে ধার হয় না, হয় না? তা আমাদের সমাজে এরকম কিছু মৌলভী সাহেব আছে, রেজিস্ট্রিও করে, কালেমা দিয়ে বিবাহ পড়ায়। সব কিছু হয়ে যাওয়ার পরে মৌলভী সাহেব যখন চলে যায়, তাতেও মেয়ের আব্বা, সমাজের মানুষ খুশি হয় না। একজন মুরব্বি ডেকে বলে, একে শুইয়ে দিতে হবে। ওরা ভেবেছে মৌলভী সাহেব লিখেছে, কালেমা পড়িয়েছে, তাও ভাবে বিয়েটা সম্পূর্ণ হয়নি রে। কেন? তো শুইয়ে দেয়নি, যে তো শুইয়ে দেয়নি, এই জন্য বিয়ে কমপ্লিট হয়নি। মানে এই শুইয়েটা কিভাবে দিবে? তা আগেকার দিনে দেখতাম শুইয়েটা কে দিবে? সমাজের মোড়ল, দাদু, না হলে নানা, এই বয়স্ক মানুষকে দিয়ে শুইয়ে দেয়। তো যে নানা, যে দাদু জীবনে নাতনির খোঁজ নেয়নি, সে এসে বলছে যে 18 বছর ধরে আমরা লালন পালন করলাম, খাওয়া দাওয়া করালাম, সব দায়িত্ব আমাদের ছিল, এখন তোমার হাতে তুলে দিলাম, তুমি যা খাবে তোমার স্ত্রীকে তাই দেবে, তুমি যা পড়বে তোমার স্ত্রীকে তাই পড়াবে। এইটা সত্যি সত্যি কলকাতায় গিয়ে বুঝতে পারলাম। এই শুইয়ে দেওয়াটা কি গো? আমি যেখানে চাকরি করি, বুঝলেন না, আমার অফিসের পার্শ্বে ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, বুঝলেন না, তো যেহেতু
ওই যে বিয়ের পরে নানাতে সঁপে দিয়েছে, সঁপে দিয়ে বলেছে তুমি যা খাবা ওকেও তাই দিবা খাওয়াবা, তুমি যা পরবা ওকেও তাই পরাবা। সত্যি দেখলাম অফিস থেকে যখন বেরিয়ে যায়, আপনি শহর অঞ্চলে চলে যাবেন, স্বামী যে দোকান থেকে যে প্যাকেট থেকে সিগারেট বের করেছে, সেই একই প্যাকেট থেকে স্ত্রীর জন্য সিগারেট, স্বামী স্ত্রী একসঙ্গে সিগারেট খায়। ঠিক কিনা জোরে বলেন? আপনারা দেখেন নেব নাই, শহরে তো থাকেন না। তো মেয়েটি যে পোশাক পরেছে, ছেলেটি একই পোশাক পরেছে, স্বামী স্ত্রী একই পোশাক, পোশাকের কোনো ভিন্নতা নাই। আমি ভাবনা চিন্তা করলাম, হায় রে, আমার দাদুর কথা নানার কথা তো বিফল যায় না। সত্যি সত্যি এমনটা বলেছে। আমার দাদু বলেছে 18 বছর ধরে মানুষ করলাম, 18 বছর ধরে মানুষ করলাম, যেমন করে তোমার হাতে তুলে দিলাম, তুমি যেমন খাবে তাকে তেমনই দিবে, তুমি যেমন পড়বে তাকেও তেমনই পড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন এমনটা কিন্তু বলেননি। আমাদের দেশে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বতটা কেমন হবে, স্ত্রীর প্রতি স্বামীর যে কর্তব্য দায়িত্ব, এটা বলতে নিয়ে গিয়ে বলেছি 4 নাম্বার পয়েন্ট হলো একই ঘরে থাকবে। আর 5ম নাম্বার হলো তাকে স্ত্রী যে পরিবারে হোক না কেন বাড়িতে যখন আসবে তাকে ধর্ম শিক্ষা দিতে হবে। আসলে একজন শ্রোতা ভাই কি বলছেন আমি বুঝে গিয়েছি, একটুখানি বক্তব্যের মোড়টা অন্যদিকে যেতে চাই। আমি বলছিলাম একজন স্ত্রীর উপরে স্বামীর হক। আসলে সারা পৃথিবীতে নারীদের সংখ্যা বর্তমানে বেশি হয়ে গিয়েছে, যার ফলে একজন স্ত্রী, একজন স্বামী 2-3টে বিয়ে করতে পারে সুপ্রিম কোর্টের রায় অনুসারে। বলছিলাম সুপ্রিম কোর্টে একটু কথা বলতে গিয়ে এই জায়গায় আসছিলাম। আমি বক্তব্যের মুডটা একটু আলাদা করতে চাইছি। আমাদের দেশ, যে দেশে বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনা করলে যদি কানে আঙুল দিয়ে কথা বলতে বলতে কান্না চলে আসে, তো বলে দারুণ বক্তারে, হেভি সুর রে। পেরাহাজিন বুজুর্গ দোস্তর আমার, আমি আজকে 2টো পয়েন্ট নিয়ে বক্তব্য রেখেছি। তার মধ্যে একটি পয়েন্ট ছিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আমাদের জন্য কেন পাঠিয়েছেন, কার জন্য পাঠিয়েছেন। 2য় নাম্বার বিষয় যেটা বলছিলাম সেটা হলো সারা পৃথিবীর পুরুষদের জন্য অসংখ্য নিদর্শন আল্লাহ দিয়েছেন পৃথিবীতে। তার একটি নিদর্শন হলো নারীদেরকে মহান রব্বুল আলামিন মানুষ জাতি থেকে আমাদের জন্য দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পেরাহাজিন বুজুর্গ দোস্তর আমার, আমরা যে ভারতবর্ষে বসবাস করছি, এই ভারতবর্ষ সারা পৃথিবীতে বর্তমানে 1 নাম্বার জনসংখ্যায়। এই ভারতবর্ষ থেকে আমরা যেটা শিক্ষা পেয়েছি, 1 নাম্বার হলো সারা পৃথিবীর সব থেকে ধার্মিক মুসলমান এই দেশেই আছে। আমরা ধার্মিক কেন? সারা পৃথিবীর মুসলমানরা যেভাবে নবীজিকে মানে, তার থেকে বেশি মহব্বত করি আমরা। ঠিক কিনা জোরে বলুন? নবীজির মহব্বত আমরা বেশি করি। আপনি আরবে চলে যাবেন, মক্কায় চলে যাবেন, মদিনায় চলে যাবেন, মানুষ অঝর নয়নে কান্না করছে, কিন্তু দাড়ি তাদের নেই। বিশাল বড় কারি সাহেব কেরাত করছে, দাড়ি নেই। কিন্তু ভারতবর্ষের একজন কারি সাহেবও দেখতে পাবেন না যে সে মাদ্রাসায় পড়াশোনা করার পরে দাড়ি চেঁচেছে। এমন কি মুসল্লি দেখতে পাবেন? জোরে বলুন, এমন কি কারি সাহেব দেখা যাবে? একজন আল্লাহওয়ালা ইমানদার মুসল্লি, তাকে দেখতে পাবেন না যে নবীজির সুন্নাত রাখেননি, এমন মুসল্লি দেখতে পাওয়া যাবে না। কেন? বিশ্ব নবীজিকে আমরা ভালোবেসেছি শুধু অন্তর দিয়ে নয়, শুধু অন্তর দিয়ে নবীজিকে ভালোবাসিনি আমরা নবীজিকে বাহ্যিক দিক দিয়ে ভালোবেসেছি, অন্তর দিক দিয়ে ভালোবেসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমরা যারা নবীজিকে ভালোবেসেছে এবং ভালোবাসতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তারা তোমাদের আমাদেরকে ভালোবাসা হয়ে যাবে। আল্লাহ বলছেন, বান্দা যদি যদি তোমরা নবীজিকে ভালোবাসো তাহলে কি হবে? নবীজির ইত্তেবা করো,
তাহলে আমাকে ভালোবাসা হয়ে যাবে। অতএব নবীজির ইত্তেবাটা কি? নবীজির ইত্তেবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন, সঙ্গে সঙ্গে আমাদেরকে কি করবেন? আমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আপনি নবীজিকে কেমন করে ভালোবাসবেন খুতবার মধ্যে শুনছেন, জালসায় মিলাদে শুনছেন, সেগুলি প্র্যাকটিক্যালি ভাবে আমরা কাজে লাগাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। বাচ্চাদের মুখে আমরা একটা গজল শুনি, তো দেখলাম গজলটি আমিও যদি মুখস্থ করে মানুষের মধ্যে বলি কেমন লাগে দেখি। তো বাচ্চা বাচ্চা ছেলেদেরকে নিয়ে আমি যখন প্রোগ্রাম করি তখন এই নাচটা মাঝে মধ্যে বলি, আমার সঙ্গে বলতে লাগবে, একবার দেখা দাও যদি স্বপ্নে রাতের বেলা, একবার দেখা দাও যদি ওগো কামলিওয়ালা, সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা, গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা, একবার দেখা দাও যদি ওগো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি ওগো কামলিওয়ালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পৃথিবীতে যত সাদা বস্তু আছে নবীজির দাঁতের থেকে বেশি সাদা কি হতে পারে? যারা বলুন পারে। তাই কবি কি বলছে দেখুন, সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে, নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা, সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা, একবার দেখা দাও যদি ওগো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাতের বেলা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। পৃথিবীতে আমরা যা কিছু করছি সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে লিখাছেন। এই পৃথিবী শেষ হয়ে গেল, আখিরাত শুরু হলো, কিয়ামত শুরু হলো। সেই দিন নবীজিকে এই পৃথিবীতে ভালোবাসলে সেই দিন নবীজি আমাদের জন্য সুপারিশ করবেন। ঠিক কিনা জোরে বলুন। কিয়ামতের দিবসে হাজার হাজার বছর অতিবাহিত হবে, সমস্ত মানুষ সূর্যের আধ হাত নিচে থাকবে, মানুষের মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে। এমত অবস্থায় মানুষেরা হাই হাই করে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, সমস্ত নবীদের কাছে যাবেন, দেখা যাবে কোন নবী আল্লাহর কাছে বিচার কার্য করতে বলবেন এই ক্ষমতা তাদের থাকবে না। অবশেষে নবীজির কাছে চলে আসবেন। নবীজির কাছে আসার পরে সমস্ত নবীগণ যখন বলবেন, ওগো আমার উম্মতেরা তোমরা শেষ নবীর কাছে চলে যাও। নবীজির কাছে আসার পরে নবীজি সেই সময় সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে কান্না করবেন আর বলবেন, ওগো আমার আল্লাহ বিচার কার্য শুরু করো। বিচার কার্য শুরু হবে। এমত অবস্থায় দেখা যাবে মানুষ যখন কেউ জান্নাতের দিকে যাবে, কেউ জাহান্নামের দিকে যাবে, সেই সময়ে আমার নবীজি আল্লাহর কাছে কান্না করবেন আমার জন্য, আপনার জন্য। কিভাবে কান্না করবেন?
আমার নবীজি বলেন, ওগো আমার আল্লাহ, আমার সামনে দিয়ে আমার উম্মতি জাহান্নামে চলে যাচ্ছে আল্লাহ গো। অতএব কেন জাহান্নামে যাচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় আমার নবীজিকে বলবেন, হে নবী, যেগুলি তোমার উম্মত সেগুলিকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। সেই দিন দেখা যাবে বিশ্ব নবীজি সিজদা থেকে মাথা তুলে দেখতে পাবেন, আমার নবীজি তাদেরকে দেখতে পাবেন যারা নবীজির সুন্নাত অনুসারে লেবাস পরিধান করেছে, নবীজির সুন্নাত অনুসারে চেহারাটাকে সাজিয়েছেন। আমাদের দেশের অনেক মানুষকে দেখতে পাওয়া যায় গোপ বড় করে, দাড়ি ছোট করে, কিন্তু নবীজির সুন্নাত হলো গোপ ছোট করো, দাড়ি বড় করো। নবীজি বলেন, কিয়ামতের দিবসে মাথা তুলে তাদেরকেই দেখতে পাবো আমি যারা পৃথিবীর বুকে নামাজি ছিল, ওযু করার সময় অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করত, নামাজ পড়তে গিয়ে যে অঙ্গ প্রত্যঙ্গ মাটিতে স্পর্শ করত, আমার নবীজি তাদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে পাবেন তাদের মুখমণ্ডল গুলি জ্বলছে, নূরের তাজাল্লিতে উদ্ভাসিত হয়েছে। আমার নবীজি তাদেরকে ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে চলে যাবে। আল্লাহর রাসূল সেই দিন কিয়ামতের দিবসে মাথা তুলে তাদেরকে দেখতে পাবেন, এবং কিয়ামতের দিবসে দেখা যাবে হাজার হাজার মানুষ নয়, লক্ষ লক্ষ মানুষ নয়, কোটি কোটি মানুষ নয়, সারা পৃথিবীর মানুষগুলি যখন একটি ফাঁকা জায়গায় একটি ময়দানে থাকবে, আমার নবীজি সেই দিন মাথা তুলে তাদেরকেও দেখতে পাবেন। এবং সেই দিন দেখা যাবে লক্ষ লক্ষ নয়, কোটি কোটি নয়, পৃথিবীর সকল মানুষ আছে, সেখানে এক শ্রেণীর মানুষের মাথা আধা উঁচু হয়ে যাবে। নবীজি বলেন, পৃথিবীর বুকে মসজিদগুলিকে যে মুয়াজ্জিন আজান দিত, যারা আজান দিত, কাল কিয়ামতের দিবসে তাদের মাথাটা অর্ধ হাত উঁচু হয়ে যাবে। কাদের জোরে বলুন? যারা মুয়াজ্জিন সাহেব যারা আজান দিত, আজান দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাথাকে উঁচু করবেন। দ্বিতীয় নাম্বার হলো আমার নবীজি বলেন, কাল কিয়ামতের দিবস আল্লাহ রাব্বুল আলামিন নূরের টুপি, নূরের তাজাল্লি তাদের মাথায় দিয়ে দিবেন। যারা নিজের সন্তানকে, নিজের সন্তান সন্ততিকে পৃথিবীর জমিনে আলেম করেছে, নিজের সন্তানকে হাফিজে কোরআন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই হাফিজে কোরআনের আব্বা আম্মাকে নূরের তাজ দিয়ে সম্মান দিবেন। আজকে পৃথিবীর বুকে কেউ যদি একটু সম্মানিত হয়, একটা চাকরি পায়, তা মোমেন্টাম দিয়ে বন্ধু বান্ধব সম্বর্ধনা দেয়, স্টেজ আসলে ব্যাস ভরিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বাংলা বাংলি তোমরা লক্ষ্য করো, কাল কিয়ামতের দিবসে আমি আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ মানুষের মাথায় টুপি পরিয়ে দিব, তাজ পরিয়ে দিব, তাদের পরিচয় হবে পৃথিবীর জমিনে তাদের সন্তানগুলিকে হাফেজে কোরআন করিয়েছিল, পৃথিবীর জমিনে আলেম করিয়েছিল, এই জন্য তাদেরকে আমি সম্মানিত করছি। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বাংলা একবার লক্ষ্য করো, পৃথিবীর জমিনের একজন কোরআনুল কারীমের হাফিজকে যখন আমি জান্নাত দিব, জান্নাত দিয়ে দিব, জান্নাত ঘোষণা হয়ে যাবে, সেই দিন হাফিজে কোরআন বলবে, আল্লাহ গো, আমি একাই জান্নাতে যেতে চাই না, একা একা জান্নাতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওরে আমার বান্দা, কোরআনুল কারীম মুখস্থ করেছো, কোরআন অনুযায়ী জীবন যাপন করেছো, এখন তোমাকে জান্নাত দিচ্ছি, কেন জান্নাতে যাবে না বলো? হাফিজে কোরআন সেই দিন বলবে, আল্লাহ গো, আমি এই জন্যই যাব না, আমি 10 জন মানুষকে জান্নাতে নিয়ে যেতে চাই, যাদের জান্নাতের জন্য যারা জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, জাহান্নামে দাউ দাউ করে পড়ছে, আল্লাহ রাব্বুল আলামিন এইরকম 10 জন মানুষকে জাহান্নাম থেকে তুলে জান্নাতে দিয়ে দিবেন একজন হাফিজে কোরআনের সম্মানে। হাফিজে কোরআন এক নম্বরে বলবে, আল্লাহ আমার আব্বাজান পৃথিবীর জমিনে আমাকে খেটে খাওয়িয়েছিল, মানুষ করেছিল, কিন্তু নিজে ঠিকঠাক নামাজ পড়তে পারেনি, রোজা ঠিকঠাক রাখতে পারেনি, এই জন্যই তাকে জাহান্নামে দিয়েছো আল্লাহ। কিন্তু হাফিজে কোরআন আমাকে বানিয়েছিল, তুমি তো বলেছ বিশ্বনবীজি বলে 10 জন মানুষকে তুমি জান্নাত দিবে, তার মধ্যে আমি 1 নম্বরে চাই আমার আব্বাকে জান্নাতে নিয়ে যেতে চাই, যে আব্বা জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার আব্বাকে জাহান্নামের আগুন থেকে তুলে জান্নাত দিয়ে দিবেন। হাফিজে কোরআনকে বলা হবে, এইবারে তুমি জান্নাতে চলে যাও, সে বলবে না, এখন আমার আম্মা জান আছেন, এইরকম করে কাছের 10 জন মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে চলে যাবে। এই জন্য আমরা আমাদের সন্তানগুলিকে হাফিজে কোরআন বানাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। বানানো যাবে না? যাবে না? দ্বিতীয় নম্বরে
কিয়ামতকে তোমরা ভয় করো, কিয়ামতের দিনকে অনুসরণ করো, যে কিয়ামতের দিবসে ভাই ভাই থাকবে না, মা মা থাকবে না, আব্বা আব্বা থাকবে না, কেউ কারো সহযোগিতা আসবে না। সেই দিন সহযোগিতা আসবে কোরআন, সেই দিন সহযোগিতা আসবে নামাজ, সেই দিন সহযোগিতা আসবে সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেইগুলি অতিবাহিত করে জীবন যাপন করো। এখন কিয়ামতের দিবসে আমাদেরকে যে আল্লাহ দিবেন, এই যে নবীর সুপারিশ আমরা পাবো, নবীর সুপারিশ পাওয়ার জন্য এক নাম্বার কাজ হলো নবীর পথ অনুসারে, নবীর মত অনুসারে আমাদেরকে জীবন গড়তে হবে। নবীর পথ অনুসারে, নবীজির মত অনুসারে আমরা যদি জীবন গড়তে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে নবীজির সুপারিশ কামনা করবেন। তাই সুপারিশ নিয়ে ছোট্ট একটি নাতে রাসূল পড়ছি। কবি কি বলছে দেখুন, নবীর রোজা শরীফ, নবীর রোজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রোজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। পৃথিবীর একটি দেশ আছে, একটি শহর আছে, যে শহরের নাম আল্লাহ স্বয়ং রেখেছেন, তার নাম হলো মদিনা। এই মদিনা শহরে নবীজির রওজা মুবারক। তো কবি বলছেন পৃথিবীর সমস্ত জায়গা আপনি ভ্রমণ করবেন, যাবেন, সেখানে দুঃখ বেদনা আসতে পারে, কিন্তু মদিনা এমন একটি শহর যেখানে হাজী সাহেবরা হজ করতে যায়, যেখানে নবীজির রওজা, সেই জায়গায় গেলে মানুষের দুঃখ যাতনা সব ভুল হয়ে যায়। নবীজি বলেন, কেউ যদি আমার কাছে এসে সালাম দেয়, আমি সালামের উত্তর দিই এবং তার জন্য কিয়ামতের দিবসে সুপারিশ করব। তো কবি কি বলছে দেখুন, পৃথিবীর যত ক্ষণে যত গিয়েছি, কম বেশি তো দুঃখ পেয়েছি, নবীর রোজায় গেলে আর দুঃখ থাকে না, নবীর রোজায় গেলে আর দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহ সাতবুক আসমানের উপরে আছেন এবং সেই জায়গার নাম হলো আরশে আজম। আরশে আজমে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। যখন পৃথিবীর মানুষ আজকে পরীক্ষা নিরীক্ষা করে জানতে পেরেছে 7 আসমান আছে কোরআন থেকে, এই 7 আসমানে একটি ঘর রয়েছে, সেই ঘরের নাম হলো বাইতুল মামুর, যেখানে ফেরেশতারা প্রত্যেক দিন 70,000 ফেরেশতা তাওয়াফ করে, উপাসনা করে। যে ফেরেশতা 70,000 একদিন একবার তাওয়াফ করে, পৃথিবী ধ্বংস পর্যন্ত দ্বিতীয়বার আর সুযোগ পায় না। এই ফেরেশতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। সেই বাইতুল মামুর থেকে যদি ছোট্ট একটি ঢিল ফেলা হয়, কাবা শরীফের মধ্যে পড়বে, পৃথিবীর মধ্য বিন্দু কেন্দ্র বিন্দুতে পড়বে। এই বাইতুল মামুর অতিক্রম করে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা একটি গাছের নাম, এই সিদরাতুল মুনতাহা পার করে পৃথিবীতে যাওয়ার কারো কোনো ক্ষমতা নাই, কোনো ফেরেশতা যেতে পারবে না সিদরাতুল মুনতাহা অতিক্রম করে। এই সিদরাতুল মুনতাহার উপরে আল্লাহ রাব্বুল আলামিন যে জ্ঞান রেখেছেন, যে স্টেজ সাজিয়েছেন, সেই স্টেজের খবর পৃথিবীর কেউ বলতে পারেনি, কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দেননি। হযরতে জিবরাইল আমিন যখন নবীজিকে নিয়ে যাচ্ছিলেন সিদরাতুল মুনতাহা সেই গাছের নিচে, হযরতে জিবরাইল নবীজিকে বললেন, হে নবী, এর থেকে উপরে যাওয়ার মতো আমাদের অর্ডার নেই, আপনি চলে যান। নবীজি আল্লাহর কাছে গিয়েছিলেন, আমরা জানি 50 ওয়াক্ত নামাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ সর্বশেষ গ্রহণযোগ্যতা হিসাবে ফরজ করেছেন। এই সিদরাতুল মুনতাহা পার করে আরশে আজিম, আল্লাহ রাব্বুল আলামিন সে আরশে আজিমে কোন নবীকে তোলেননি, কোন ফেরেশতাকে যেতে দেন না, একজনকে তিনি মেহমান বানিয়েছিলেন, তিনি আমাদের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। কবি কি বলছে দেখুন, আরশের মেহমান করেছেন আল্লাহ,
কত শান কত মান মোর কামলিওয়ালা ও গো মদিনাওয়ালা সুপারিশ করো না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবীর রোজা শরীফ দেখে মন ভরে না নবীর রোজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা যাই হোক বুজুর্গ দোস্তর আমার দীর্ঘক্ষণ বক্তব্য রাখলাম আল্লাহ রাব্বুল আলামিন বক্তা শ্রোতা উভয়কে কবুল করে সকলকে জান্নাতের আমল করা তৌফিক দান করুন জোরে বলুন আমিন এই পৃথিবী আমাদের শেষ হয়ে যাবে একদিন আমাদের জীবন শেষ হয়ে যাবে এই জীবন আমাদের কারো 1 বছর কারো 10 বছর কারো 50 বছর এখানে 100 বছর অতিক্রান্ত হয়ে